গোমতী জেলা হাসপাতালে সিটি স্ক্যান মেশিন অচল, রোগীদের ভোগান্তির শেষ নেই, কর্তৃপক্ষ নীরব দর্শক। 19 জুন 2012 সাল থেকে ঢাক ঢোল পিটিয়ে গোমতী জেলা হাসপাতাল উদ্বোধন হয়েছিল। যেদিন থেকে এই টেপানিয়াস্থিত জেলা হাসপাতাল উদয়পুরে চালু হয়েছে, সেদিন থেকে প্রশ্ন ছিল জেল হাসপাতালের পরিষেবা নিয়মিতভাবে সচল রাখা যাবে না। 13 বছর পরে সেই ধারণাই বাস্তবায়িত হতে চলেছে। কখনো বিদ্যুৎ থাকে না, রোগীদের পানীয় জলের ব্যবস্থা থাকে না, শৌচালয়গুলো ব্যবহারের অযোগ্য, রাতের বেলা একাংশ ডাক্তার বাবুদের খুঁজে পাওয়া যায় না পরিষেবা দেওয়ার জন্য। এ নিয়ে বহুবার রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে স্থানীয় মন্ত্রী, বিধায়ক সহ আমলারা হাসপাতালে নিয়মিতভাবে পরিষেবা চালু রাখার জন্য নির্দেশ দিয়ে গেলেও বাস্তবে রূপান্তরিত হচ্ছে না। সমগ্র হাসপাতাল ছিল কয়েক ঘন্টা অন্ধকারে। যিনি জেনারেটর চালু করার কথা, ওনাকে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে আইসিইউতে বেশ কয়েকজন রোগীকে পরিষেবা দেওয়া যায়নি, ফলে দুলাল মজুমদার নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে সংবাদ। গতকাল এবং আজ রবিবার সিটি স্ক্যান অচল। দূর দূরান্ত থেকে রোগীরা অগ্রিম বুকিং নিয়ে সিটি স্ক্যান করার জন্য এসে ঘুরে যেতে হয়েছে। কর্তব্যরত জনৈকা চিকিৎসক জানিয়েছেন, এটা তাদের দেখার বিষয় না। যারা সিটি স্ক্যান চালানোর দায়িত্বে আছে তারাই দেখছে ব্যাপারটা। চিকিৎসক জানায়, বেশি সমস্যা হলে রোগীদের আগরতলায় রেফার করা হচ্ছে। এদিকে রবিবার অগ্রিম বুকিং নিয়ে সিটি স্ক্যান করানোর জন্য রোগীরা এসে ফিরে যেতে হয়েছে। এদিকে আইসিইউতে পরিষেবা নিয়ে উঠেছে প্রশ্ন। খারাপ বিষয়টা কি ছিল? সিটি স্ক্যান খারাপ আছে বলেছে আমাদেরকে, একটু টেকনিক্যাল সমস্যা ওদের জানা নেই কিসের জন্য খারাপ হয়েছে। এখন পেশেন্ট এসছে, ওনার মানে আর্জেন্ট সিটি স্ক্যানের দরকার ছিল। তো যাদের সিটি স্ক্যান হচ্ছে না তাদের কি করা হচ্ছে এখন? এখন এই সিটি স্ক্যান না হলে যদি ফার্দার যদি আমরা দেখছি যদি প্রয়োজন হয় তার জন্য আমরা ট্রিটমেন্টও দিচ্ছি, আর যদি ট্রিটমেন্টও হয়ে তারপরে যদি পেশেন্টের দরকার লাগে রেফার দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে ম্যাম দূর দূরান্ত থেকে বুকিং করা রেখেছিল 10 দিন আগে, 15 দিন আগে দূর দূরান্ত থেকে এসেছে সিটি স্ক্যান করার জন্য। তাদের একটা বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, এটা তো আমাদের জানা নেই। এটা সিটি স্ক্যানের আলাদা ইউনিট থাকে, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলতে পারবে।